দুই নম্বর নিয়তটা কি? বল, দুই নম্বর নিয়ত হলো আল্লাহ পাকের যদি এরকম সিদ্ধান্ত হয়ে থাকে আমাদের দ্বারা আবু জাহেলকে হত্যা করাবেন না, আবু জাহেলকে আমরা জাহান্নামে পৌঁছাইতে পারবো না, দুই নম্বর নিয়ত করে আসছে আমরা দুই ভাই আজকে জান্নাতে যাব। জিবরাইল আমিন বলেছেন, আল্লাহ যুদ্ধ করে আমার কাজ নয়, আমি ফেরেশতা, আমি মানুষ না। মানুষ হলো যোদ্ধা, তার ট্রেনিং মানুষ দেয়, ফেরেশতা দেয় না। সুতরাং আমাকে তুমি যুদ্ধের জন্য বানাও নাই, মানুষকে যুদ্ধের জন্য বানাইছো, আমি যুদ্ধের পোশাক পরবো। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তোকে যুদ্ধের জন্য বানাই নাই, কিন্তু আজকে তোর যুদ্ধ করা লাগবে। ইসলাম দীনা, সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। محترم صدر اجلاس، মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদারান ইসলাম, দীর্ঘ সময় দেশ বিদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সকলের জন্য ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আমি আপনাদেরই একজন, মধ্যখান দিয়া আমি যেহেতু হুকুমপ্রাপ্ত হয়েছি দু চারটি কথা বলার জন্যে, খুব অল্প সময়ের ভিতরে দু চারটি আলাপ আলোচনা কথাবার্তা আপনাদের সামনে রাখব। আপনারা আমার কথাগুলি শ্রবণ করতেছেন, শুনতেছেন, বুঝতেছেন, এই জিনিসটা আমাকে একটু জানাবেন। দীর্ঘ সময় বসা থাকতে থাকতে যাদের একটু ক্লান্তি আসছে তারা বাহিরে যাবেই। অন্তত আমার কথা না শুনলেও পরবর্তী যারা আসবেন তাদের কথাগুলো শুনে, ইতিমধ্যে যারা এখান থেকে উঠছেন, বাজারে ঘোরাফেরা করছেন, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে আখিরি মোনাজাত করে এখান থেকে বিদায় হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। জিন্দেগির প্রথম থেকে, জন্মগ্রহণ করার পর থেকে এ পর্যন্ত আল্লাহ পাকের কতটি নিয়ামত ভোগ করেছেন এটা জিজ্ঞেস করার প্রয়োজন নাই। যদি এখন আমি কাউকে জিজ্ঞেস করি আজকে সকাল থেকে পর্যন্ত কয়টা নিয়ামত ভোগ করেছেন, একজন মানুষও হিসাব করে বলতে পারবে না। যেই কথাটা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আমাদের সামনে ঘোষণা করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, দুনিয়ার মানুষ যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি কোনো একটা নিয়ামত তোমরা হিসাব করে শেষ করতে পারবা না। মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আপনি যদি বলেন মাথার চুল, এইটাও একটা নিয়ামত। যার মাথায় চুল নাই তাকে মানুষে বলে টাক পরা। মাথার চুল নাই, এই চুল গজাইবার জন্যে কত রকমের ডাক্তার আর কত রকমের ওষুধের ব্যবস্থা করে। আপনি একদম পাও পর্যন্ত যদি প্রত্যেকটা নিয়ামত আপনি যেটা চোখে দেখেন, যেটা আপনি নিজে বুঝেন, এই সমস্ত নিয়ামতগুলিও আপনি যদি কাগজের মধ্যে লিখতে থাকেন আপনার কাগজ শেষ হবে, আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না। এত সব নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জাতি হিসাবে। আপনারা আমার কথা বুঝতেছেন তো?
সৃষ্টির সেরা জাতি হিসাবে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। ৮০,০০০ মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে দামি আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি। এক হিসাবে বনি আদম হিসাবে আমরা সম্মানিত। দ্বিতীয়ত আল্লাহ পাক আমাদেরকে সবচাইতে বড় নিয়ামত যেটা দিয়েছেন, সবচাইতে বড় আমাদেরকে আল্লাহ পাক যেটা দান করেছেন সেটা হলো আমাদের ঈমান। ঈমান সবচাইতে বড় দৌলত। আপনারা কি বোঝেন? ঈমান সবচাইতে বড় দৌলত। তামাম পৃথিবী, আসমান এবং জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদী নালা, সাগর সমুদ্র, রাত্র দিন, যাবতীয় সব কিছুর নিজাম ঠিক আছে ঈমানদারদের কারণে। বিশ্বাস হয় না? জি, আজকের পৃথিবীতে আমেরিকার মাতবরি চলছে, আজকের পৃথিবীতে ডলারের মাতবরি চলছে। যাদের হাতে ডলার, যাদের হাতে আমেরিকার মতো বিশাল একটি রাষ্ট্র, যারা গোটা পৃথিবীতে অস্ত্রের জনজনানি দেখায়, যাদের মাতবরি গোটা পৃথিবীতে চলে, এক কথাই বলতে পারি তাদের জন্য পৃথিবী কায়েম নাই, পৃথিবী মুসলমানের জন্য কায়েম আছে। একজন মুসলমান পৃথিবীতে যতদিন থাকবে, আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে। একজন মুসলমান গোটা পৃথিবীর ভিতরে যতক্ষণ থাকবে, একজন ইমানদার, ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে, রাতের অন্ধকার হবে, দিনের আলো হবে, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র যাবতীয় সব কিছু ঠিক থাকবে ইমানদারদের কারণে। ঈমান সবচাইতে বড় দৌলত। শক্তি কার বেশি? ইমানদারের শক্তি বেশি। কথা বলে না? কার শক্তি বেশি? সবচাইতে বেশি শক্তিশালী হলো ইমানদার। ঠিক কিনা বলেন? কারণ ইমানদারের শক্তি হলো আল্লাহর শক্তি। ঠিক কিনা? আজকের পৃথিবীতে যত কাফের বেদিন মুশরিকেরা যত মাতবরি করতেছে, তাদের সাথে কি আল্লাহ আছে? আল্লাহ কার সাথে আছে? জি, এটা কি দুনিয়ার কোনো মানুষে বলছেন? আল্লাহ বলছেন। জি, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু। কোরআন শরীফ আল্লাহ পাক ঘোষণা করেছেন ইমানদারদের শক্তি হলো আল্লাহ পাকের শক্তি। আল্লাহ পাক হলো মুসলমানদের মওলা, ইমানদারদের মওলা। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো মওলা নাই, কাফেরদের কোনো সাহায্যকারী নাই। সাহায্যকারী শুধুমাত্র আল্লাহ, ইমানদারদের জন্য। সেই সাহায্য আমরা কেন পাচ্ছি না এখন? আমাদের ইমানের দুর্বলতার কারণে। ঠিক না বে ঠিক? আমরা যদি ইমানদার হতে পারতাম তাইলে সাহায্য এখনো আসতো কিনা জোরে কোন? মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা হইল ৩১৩ জন। কয়জন? ৩১৩ জন। কাফেরদের সংখ্যা ১,০০০। ১,০০০ অস্ত্রে শস্ত্রে সজ্জিত কাফের আবু জাহেলের নেতৃত্বে যুদ্ধের যত প্রকার সরঞ্জাম সব তাদের কাছে আছে। যুদ্ধ করার জন্য যে শক্তি, সেই শক্তি তাদের কাছে আছে। যুদ্ধ করতে উৎসাহিত করার জন্য সুন্দরী যুবতী মেয়েদেরকেও নিয়ে আসছে। বাদ্য বাজনা বাজায়া যুদ্ধে তাদেরকে প্রেরণা দেওয়ার জন্য সেই ব্যবস্থাও করেছেন। সব কিছু নিয়ে মদিনার ৩১৩ জন মুসলমানদের বিরুদ্ধে যখন যুদ্ধে লিপ্ত হয়েছেন, ৩১৩ জনের কোনো অস্ত্রশস্ত্র ছিল? জি, ভালো করে মনে রাখবেন, রমজান শরীফের ১৭ তারিখ মুসলমান শেষ রাত্রের বেলা সেহরি ভালো করে খেতে পারে নাই। রোজা রেখে ৩১৩ জন মর্দে মুজাহিদ
যুদ্ধের ময়দানে নেমেছেন, অস্ত্র তাদের হাতে নাই, গোলাবারত নাই, তাদের কোনো শক্তি নাই, খালি হাতে আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের ময়দানে নামছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, আল্লাহ 313 জন আমার জিন্দেগির ফসল। এই 313 জন যদি আজকে 1000-এর মোকাবেলায় ধ্বংস হয়ে যায়, আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। ওই 313 জন যদি ধ্বংস হয়ে যায়, অষ্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ইসলাম পৌঁছবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে মোনাজাত করতেছেন, হাত উত্তোলন করে আল্লাহর দরবারে যখন রোনাজারি শুরু করে দিয়েছেন, জিবরাইল আমিন আয়েশা রাসূলকে ডাক দিয়ে বলছেন, হুজুর আইসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসতো ওহী নিয়া, ইসলামের হুকুম হাকাম নিয়া। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, জিবরাইল কি নিয়ে আগমন করেছো? বলে, অন্যান্য সময় আপনার কাছে ওহী নিয়ে আগমন করি, আল্লাহ আজকে ডাক দিয়ে আমাকে বলছে, জিবরাইল যুদ্ধের পোশাক পর। সুবহানাল্লাহ, আসতে কেন, বাজার থেকে যেন আসে, যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন বলেছেন, আল্লাহ যুদ্ধ করা আমার কাজ নয়, আমি ফেরেশতা, আমি মানুষ না। মানুষ হলো যোদ্ধা, যুদ্ধের ট্রেনিং মানুষ দেয়, ফেরেশতা দেয় না। সুতরাং আমাকে তুমি যুদ্ধের জন্য বানাও নাই, মানুষকে যুদ্ধের জন্য বানিয়েছ, আমি যুদ্ধের পোশাক পরব। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তোকে যুদ্ধের জন্য বানাই নাই, কিন্তু আজকে তোর যুদ্ধ করা লাগবে। যুদ্ধের পোশাক পরে জিবরাইল আমিন হাজির হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে জিবরাইল ফেরেশতাদেরকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছেন। একজন সাহাবী দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হুজুর কিসের যুদ্ধ করব, আওয়াজ শুনলে ডর করে। আল্লাহর নবী বলছেন, কি আওয়াজ শোনো? বলে, হুজুর কোনো মানুষ দেখি না, চতুর্দিকে তাকায় দেখি কোনো মানুষজন দেখা যায় না, কিন্তু বিকট শব্দে আওয়াজ হচ্ছে, আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আমিন ফেরেশতাদের মেজর জেনারেল চিফ কমান্ডার ফেরেশতাদেরকে আগে বাড়ার কথা বলতেছেন। সেই যুদ্ধের ময়দানে সাহায্য করেছেন কে? কে? তারা ঈমানদার। আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসছেন। 2 জন ছোট ছোট বাচ্চাও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। একজনের বয়স হলো 10 বছর, আরেকজনের বয়স 8 বছর। আমাদের অষ্টগ্রামে 10 বছর 8 বছরের বাচ্চা যুদ্ধ করতে পারে তো? যে আরে বাবা, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বয়স তো 10-12 বছর ছিল, আমরা কি মুক্তিযুদ্ধ করতে গেছি? না আমরা যুদ্ধ করতে যাইতে পারতাম? তো 10 বছর 8 বছর ছোট ছোট 2টা বাচ্চাও যুদ্ধের ময়দানে গেছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ আশারায়ে মুবাশশারার 10 জনের একজন। প্রচণ্ড বেগে যুদ্ধ চলছে, দূর থেকে দেখতেছে একটা উষা ঘোড়ার উপরে বসে আবু জেহেল বড় বড় হাঁক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছে, কাফেরদের সেনাপতি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে যখন দেখছেন আবু জেহেলকে, দেখার সাথে সাথে মনে মনে চিন্তা করতেছেন, যদি সুযোগ পাই, কারণ সেনাপতিকে শেষ করতে পারলেই তো যুদ্ধে জয়, যদি সুযোগ পায় তার উপর আক্রমণ করা লাগবে। কিন্তু সে যেহেতু 1000-এর বাহিনীর সেনাপতি, তার চতুর্দিকে বডিগার্ড নাই। কি বলেন, আছে কিনা? তো চতুর্দিকে বডিগার্ডে বেষ্টনী দিয়ে আছেন, যে কাফেরদের সেনাপতি, তার উপর আক্রমণ করতে আমি একা আক্রমণ করলে হবে? দেখি তো কয়েকজন শক্তিশালী মুজাহিদ যদি আশেপাশে পাই, তাদেরকে ডাক দিয়ে আইনা আমি তাদেরকে নিয়ে একসাথে প্রস্তুতি নিয়ে একসাথে তার উপর আক্রমণ করব, এরকম চিন্তা ভাবনা করে ডাইনি বামে তাকাইতেছে। এবং সময় দেখে ছোট ছোট 2টা বাচ্চা দৌড়ে তার সামনে যায় দাঁড়াইছে। দাঁড়ায় হযরতে আব্দুর রহমান ইবনে আউফের চেহারার দিকে, ছোট বাচ্চা তো এইভাবে তাকাইছে, তাকায় ডাক দিয়ে কয়, চাচা আবু জেহেল সাহেবকে চিনেন? আস্তে আস্তে আস্তে, আবু জেহেল সাহেবকে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ পাল্টা প্রশ্ন করেছেন, আবু জেহেল দিয়ে তোমরা কি করবে? ছোট ছোট 2টা বাচ্চা ডাক দিয়ে কয়, চাচা যদি চিনেন তাইলে আমাদেরকে একটু দেখায় দিয়েন, আমরা বাড়ির থেকে 2টা নিয়ত করে আইছি। কয়টা নিয়ত? জি
দুইটা নিয়ত করে আসছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করেছেন, কি নিয়ত করে আসছো? বলে, 1 নম্বর নিয়ত করেছি, আজকে আবু জেহেলকে আমরা 2 ভাই জাহান্নামে পাঠাবো। 1 নম্বর নিয়ত, আজকে আবু জেহেলকে আমরা 2 ভাই জাহান্নামে পাঠাবো। 2 নম্বর নিয়তটা কি? বল, 2 নম্বর নিয়ত হলো আল্লাহ পাকের যদি এরকম সিদ্ধান্ত হয়ে থাকে আমাদের দ্বারা আবু জেহেলকে হত্যা করাবেন না, আবু জেহেলকে আমরা জাহান্নামে পৌঁছাইতে পারবো না, 2 নম্বর নিয়ত করে আসছে আমরা 2 ভাই আজকে জান্নাতে যাব। এই কথা বলার পরে বুখারী শরীফের হাদিসে আসছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ হাতের আঙ্গুলের ইশারায় দেখাচ্ছেন, ওই যে উঁচা গোড়ার উপরে বসা, এইটাই আবু জেহেল। দেখাইতে দেরি হয়েছে, বাঁশ পাখির মতো 2টা বাচ্চা আবু জেহেলের উপর আক্রমণ করতে দেরি হয় নাই। বডিগার্ড টডিগার্ড কি আছে, ওই সব চিন্তা ভাবনা নাই। 2টা বাচ্চা যখন আবু জেহেলের উপর আক্রমণ করেছেন, এখন আবু জেহেল উঁচা গোড়ার উপরে বসা, আবার সে নিজেও খুব উঁচা লম্বা ছিল। 2 জন বাচ্চা নিচের থেকে উপরের দিকে গাড়ের মধ্যে মারবে। কোন জায়গায়? গাড়ে। এখন লাগাল পায় না। যখন লাগাল পায় না, তাদের কি যুদ্ধের ট্রেনিং আছে? কিন্তু আল্লাহ পাক কিভাবে তাদেরকে সাহায্য করে দেখেন। এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া কয়, ভাই এইভাবে ফালান যাইতো না, ঘোড়ার ফাউডি কেটে দে। আরে সুবহানাল্লাহ, আস্তে। এইভাবে ফালান যাইতো না, ঘোড়ার ফাউডি কেটে দে। বাজ দিছে, ঘোড়ার পাও কেটে আবু জেহেল নিচে পড়ে গেছেন। 2 ভাই অপর্যপরি আক্রমণ শুরু করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে বুকের উপর সওয়ার হয়ে বসে আবু জেহেলের কেল্লা কেটে নিয়েছেন। সাহায্য কে করেছেন? আস্তে। কে করেছেন? এর পরেরটা শোনেন। এইখানে যুবক ভাইরা যারা বসে আছেন, আপনারা সবাই মুসলমান তো? শুনে রাখেন। আবু জেহেলের ছেলে নাম তার আকরামা। ফতে মক্কার পরে সে ইসলাম কবুল করেছেন। বাবার পাহারাদার। যখন 2 ভাই ছোট 2টা বাচ্চা যখন আক্রমণ শুরু করেছেন, তখন আবু জেহেলের ছেলে আকরামা পেছন দিক থেকে এসে তলোয়ার। যুদ্ধ প্রায় শেষ কথাটা আপনাদেরকে বলছি। 2 ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেছে। একবার কি বলতে চাই, তুই সর, আমি আবু জেহেলকে হত্যা করছি। আরেক ভাই, না না, তুমি সরো, আমি আবু জেহেলকে হত্যা করছি। এরকমভাবে ঝগড়া করতে করতে যাইতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইনা ডাক দিয়ে বলেন, থামো থামো থামো, বাবা কি হয়েছে কি হয়েছে? ছোট ভাইটাকে, হুজুর আমি আবু জেহেলকে হত্যা করছি। বড় ভাই, না না হুজুর, আমি হত্যা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই তলোয়ার দিয়ে তোমরা আবু জেহেলকে হত্যা করছো, তলোয়ারটা কি ধুয়ে ফেলছো? বলে, না হুজুর, ধুই নেই। বলে, তলোয়ারটা ধুয়ে না থাকলে তলোয়ারটা একটু দেও তো দেখি। আল্লাহ নবী তলোয়ারটা হাতে নিয়ে দেখে 2টা তলোয়ারের মধ্যে রক্ত লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঝগড়া করো না, তোমরা 2 ভাই মিললে আবু জেহেলকে মারছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, সাহায্য করেছেন আল্লাহ। কে? আস্তে আস্তে। সাহায্য করেছেন কে? শেষ আরেকটি ঘটনা বলবো। হযরতে আলীর নাম শুনছেন? শুনেন নাই? শুনছেন আলী? আলীর আরেকটা নাম আছে, নামটা কি কইতে পারেন? শেরে খুদা। শেরে খুদা। শেরে খুদা মানে কি? রয়্যাল বেঙ্গল টাইগার। শেরে খুদা মানে কি? আরে বাবা, শেরে খুদা, শের মানে বাঘ। আমাদের দেশের বাঘকে বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগার। আর শেরে খুদা মানে আল্লাহর বাঘ। কার বাঘ? কার বাঘ? খাইবরের যুদ্ধে 7টা দুর্গ ছিল, 6টা দুর্গ মুসলমান বিজয় করে ফেলেছেন। একটা বাকি আছে, এটার নাম হলো কামুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ও আল্লাহর হাবিব, 6টা দুর্গ বিজয় করে ফেললাম, একটা দুর্গ বাকি আছে। সেই একটা দুর্গ, এই দুর্গের ভিতরে গেট বন্ধ করে, চতুর্দিকটা দেওয়াল, গেট বন্ধ করে ইহুদিরা সেটার ভিতরে আসে। দেওয়ালের উপর দিয়ে আমাদের উপর তীর মারে, গেটও খুলতে পারি না, তারাও গেট খোলে না, আমরাও ভিতরে ঢুকতে পারি না, তারাও বের হয়ে আসে না, যুদ্ধ সামনাসামনি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই যায় ঘুমিয়ে থাকো, সকালবেলা ফজরের নামাজের পরে এমন একজন ব্যক্তির হাতে জান্ডা দিয়ে যুদ্ধের ময়দানে প্রেরণ করব, যেই লোকটার সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের খাতির ভালো। আপনারা বুঝছেনই না, আল্লাহ আল্লাহ রাসূলের খাতির ভালো।
সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছে, না জানি কার নামটা রাসূল সকালবেলা বলে। ফজরের নামাজ পড়ে রাসূল সামনের দিকে ফিরছেন, মুসল্লিদের দিকে ফিরে রাসূল ডাক দিয়ে বলছেন, ইয়া আলী। আলী কই? একজন সাহাবী উঠে বলছেন, হুজুর আলীর চোখ উঠছে, চোখে ব্যথা, চোখ ফুলে গেছে। আলী নিচে মাথা দিয়ে সেজদা করতে পারেন না, মাথা নিচের দিকে নোয়াইতে পারে না। রাসূল বলছেন, আলীকে নিয়ে আসো আমার কাছে। আল্লাহর নবীর কাছে আলীকে হাজির করার পরে রাসূল মুখের থেকে একটু থুথু বের করে আলীর চোখের মধ্যে ঘষা দিছে, চোখ পুরা ভালো। আলী বলেন, আমার চোখ অসুখ হওয়ার আগে যে ভালো ছিল, হুজুরের থুতু লাগার পরে এর চাইতে বেশি ভালো। এবার আলীর হাতে রাসূল জান্ডা দিয়ে বলছেন, খাইবর তোমাকে বিজয়ী করতে হবে, যাও। আলী জান্ডা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে যখন রওনা হয়েছে, আলীর সামনে দাঁড়াইবার কেউ নাই। শুনবেন না? হুজুর আইসা বসে হুজুরের দিকে তাকিয়ে দিছে। শেষ কথাটা কমু, হ্যাঁ? যুদ্ধ করতে করতে আলী কামুস দুর্গের গেট পর্যন্ত পৌঁছে গেছে। হঠাৎ করে আলী তাকায় দেখে বাম হাতে প্রতিপক্ষের আক্রমণ ফিরাইবার জন্য যে ডাল, তাকে ডালটা ভেঙে গেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে ডালের প্রয়োজন আছে না নাই? প্রতিপক্ষের আক্রমণ ফিরাইতে না পারলে যুদ্ধে কামিয়াব হওয়া যায় না। হযরত আলী মনে মনে ভাবতে শুরু করেছেন, ডাল আনার জন্য ফিরে যাওয়া সম্ভব নয়, যুদ্ধ কি দিয়া করব? ডাইনে বামে তাকাইতে শুরু করেছেন, কিছু পাই কিনা যেটা দিয়া ডাল বানাবো। হঠাৎ করে আলী চিন্তা ভাবনা করে বাম হাতে কামুস দুর্গের গেটের মধ্যে ধরে আল্লাহু আকবার বলে টান দিয়েছে। দেওয়ার সাথে সাথে পুরা গেটটা খুলে আলীর বাম হাতে চলে এসেছেন। গেটের ওজন 80 মণ। আর আস্তে সুবহানাল্লাহ কই, কয় মণ? গেট থেকে ডাল বানায় আলী যুদ্ধ করে খাইবর বিজয় করে ফেলেছেন। লম্বা চড়া ঘটনা, শেষটা আপনাদেরকে বলি। যুদ্ধের পরে আলী গেটটাকে ফেলে রেখেছে। সারাদিন মুজাহিদিনে কেরাম, সাহাবায়ে কেরাম গেটের চতুর্দিক দিয়ে ঘুরে আর কয়, কিরে কেমনে উড়াইছিল রে, কোন দিক দিয়ে ধরছিল রে, কেমনে গেল রে। বিকালবেলা 70 জন সাহাবী পরামর্শ করে আলী কেমন করে গেটটাকে উঠাইছিল, আসো দেখি আমরা একটু উঠায়া গেটটা দেখি, গেটটা কেমন ওজন। 70 জনে মিলে গেটে টানাটানি করেছেন, গেট নাড়াইতে পারে না। আল্লাহর হাবিব আলীকে জিজ্ঞেস করেছেন, আলী আগামী গতকাল নাকি তোমার হাতের ডাল ভেঙে খেয়েছিলে? বলো, জি হুজুর। হ্যাঁ আলী, যুদ্ধের ময়দানে তুমি কি দিয়া ডাল বানায়া যুদ্ধ করেছো? আলী বলে, হুজুর এই গেটটাকে ডাল বানায়া যুদ্ধ করেছিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছেন, আলী কেমন করে যুদ্ধের ময়দানে তুমি এই গেটটাকে ডাল বানাইছিলে, একবার আমাদের সামনে উঠায়া দেখাও। আলীকে হুজুর বাম হাতে উঠাইছিলাম, বাম হাতে ধরে টান দিয়েছে, গেট নড়ে না। এবার ডান হাতে ধরে টানতে শুরু করেছেন, গেট নড়ে না। হযরত আলী দুই হাতে ছুমি শরীরের সমস্ত শক্তি দিয়ে টানতে শুরু করেছেন, গেট নাড়াইতে পারে না। কিতাবে আসছে আলীর প্রত্যেকটি পশমের গোড়া দিয়া গাম বের হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আলী আর চেষ্টা করতে হবে না, ঘাবড়াইবার কোনো কারণ নাই, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। গতকাল যুদ্ধের ময়দানে তুমি যখন আল্লাহু আকবার বলে গেটের মধ্যখানে ধরে টান দিয়েছ, আল্লাহ পাকের কুদরতি হাত তোমার ঈমানি হাতের সাথে গেটটাকে উঠায়া রেখেছেন। শক্তি কে দেয়? শক্তি কে দেয়? আরে শক্তি কে দেয়? ও মুসলমান, যদি ইমানদার হতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল
আলামিন বলেন, শুধুমাত্র একটা সার্টিফিকেট যদি অর্জন করতে পারো তোমরা ঈমানদার, সমস্ত শক্তি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, পৃথিবীর কেউ তোমাদের সাথে পারবে না। 30,000-এর বাহিনী, 30,000 ঘোড়ার উপর সওয়ার হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। নদীর কিনারে দাঁড়িয়েছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নদীর কিনারে দাঁড়ায়া লাঠির দ্বারা আঘাত করার পরে সেই নদীতে রাস্তা হয়ে গিয়েছিল, সেই নদীর কিনারে যায় দাঁড়িয়েছেন। পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। সংখ্যায় কত? 30,000। সামনে যখন বড় বড় ঢেউ আসতেছে, সাগর পাড়ি দেওয়ার, নদী পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। যিনি কমান্ডার ইন চিফ, 30,000-এর বাহিনীর যে আমির, তিনি পেছনের দিকে ফিরে তাকিয়েছেন, চোখের ইশারায় সমস্ত মুজাহিদদেরকে বুঝাইছেন, তোমরা যদি আমাকে আমির মেনে থাকো, এই মুহূর্তে আমি যা করি তোমাদের তাই করা লাগবে। ইশারা দিয়ে সমস্ত সাহাবায়ে কেরামকে বুঝাইবার পরে আল্লাহু আকবার বলে পানির উপর দিয়া ঘোড়া দৌড়ানি দিছে। 30,000-এর বাহিনী পেছন দিক দিয়ে সবাই পানির উপর দিয়ে ঘোড়া দৌড়ায়। ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে নদী পার হয়ে যখন ওই পারে যায় উঠছেন, কাফের সৈন্যরা যারা তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য সারিবদ্ধভাবে নদীর কিনারে দাঁড়িয়েছিলেন, তারা সবাই এটাকে কি কয়? আত্মসমর্পণ। এবার শেষটা শুনেন। সমস্ত মুজাহিদেরা যখন পাহাড়ে উঠেছেন, তখন কমান্ডার ইন চিফ তাদের আমির ডাক দিয়ে বলছেন, সবাই একত্রিত হও, বক্তৃতা করব। বক্তৃতায় দাঁড়ায় জিজ্ঞেস করেছেন, তোমরা যে পানির উপর দিয়া ঘোড়া দৌড়াইছ, জীবনভর মরুভূমির উপর দিয়া ঘোড়া দৌড়াইছ, আজকে মাত্র পানির উপর দিয়া, পানির ঢেউর উপর দিয়া ঘোড়া দৌড়াইলা, তোমাদের কাছে কি মনে হয়েছে? সমস্ত মুজাহিদেরা ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমাদের কমান্ডার, আমাদের মেজর জেনারেল, ভালো করে শুনে রাখেন, আমরা যখন সাগরের মধ্যখান দিয়ে ঘোড়া দৌড়াই, আমাদের কাছে মনে হয়েছে মদিনার মরুভূমির উপর দিয়া ঘোড়া দৌড়াইতেছি। কমান্ডার ইন চিফ ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন, তোমাদের রাস্তার মধ্যে কোনো অসুবিধা হয়েছে? বলে না। কারো কোনো জিনিস হারানো গেছে? একজন আস্তে করে ডাক দিয়ে বলে, হুজুর আমার একটা পানি পান করার পাত্র ছিল, একটা পেয়ালা, এটা পাইতেছি না। তখন কমান্ডার ইন চিফ ডাক দিয়ে বলে, আসো দেখি, আসো নদীর কিনারে যায় দেখি এই পানির পাত্রটা কোথায় ফেলছো। নদীর কিনারে যায় দেখে পানির ঢেউয়ে ভাসাইতে ভাসাইতে এই পানির পাত্রটাকে কিনারে এনে তুলে ধরছে। কমান্ডার ইন চিফ ডাক দিয়ে বলছেন, আমার বিশ্বাস ছিল নদীর পানিতে মুসলিম মুজাহিদের পেয়ালা নিতে পারে না। তার নাম মুসলমান। তার নাম কি? আস্তে কয়েন। আমরা যদি মুসলমান হতে পারি, আমাদের সাথে কেউ লাগতে পারবে? কথা আসতে বলবেন না, কথা আসতে বলবেন না, লাগতে পারবে? আজকে আমাদের দেশের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে ভারত থেকে। এই কথাটা যদি কেউ স্বীকার না করে, বিশ্বাস না করে, কথার মধ্যে যদি একমত না হয়, সে কাউয়া কাদেরের দল। কথা কি বুঝাইতে পারতেছি? পেশিবাদ বাংলাদেশ থেকে বিদায় হওয়ার পরে পরাজিত শক্তি যখন যাইয়া ভারতের কোন আশ্রয় নিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সংখ্যায় তারা বেশি না আমরা বেশি? সংখ্যায় তারা 140 কোটি, আমরা মাত্র 18 কোটি। 16 কোটি মুসলমান, ঠিক কিনা? রাষ্ট্রের দিক দিয়ে বোধ তারা আমাদের অর্ধেক। আমাদের দেশের 26 গুণ বেশি বড়, ঠিক না বেঠিক? তারা পারমাণবিক অস্ত্রের মালিক, ঠিক কিনা বলেন? সম্পদের দিক দিয়ে তারা বেশি না আমরা বেশি? তারা বেশি। সম্পদ তাদের বেশি, অস্ত্র তাদের বেশি, জনসংখ্যা তাদের বেশি, রাষ্ট্রের দিক দিয়ে আমরা তাদের পেটের ভিতরে। কিন্তু আপনাদেরকে একটি কথা বলে যাচ্ছি, ভারত যদি আমার দেশের দিকে চোখ তুলে তাকায়, ভারত যদি আমার দেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে আসে, আমরা যদি সামনে দাঁড়ায়া বুক টান করে বলতে পারি আমরা মুসলমান, কি বলবো? কি বলবো? আমরা মুসলমান, ঠিক না ঠিক? যদি আমরা মুসলমান বলে বুক টান করে সামনে দাঁড়াইতে পারি, পরিষ্কার
ভাষায় বলে দিচ্ছি, 140 কোটি আমাদের সামনে কিছুই না। আজকে আমাদের দেশে যে হত্যাকাণ্ড হচ্ছে তারাই ঘটাচ্ছেন। এইগুলি সব পরাজিত শক্তির কারসাজি। হাদির মাথায় গুলি তারাই করেছেন। গত পরশুদিন একজনকে হত্যা তারাই করেছেন। আমার দেশের সচিবালয়ে আগুন তারাই দিয়েছে। চট্টগ্রামে আইনজীবী হত্যা তারাই করেছেন। সুতরাং শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, সামনে আসতেছি নির্বাচন। মার্কা যার যার হতে পারে, স্লোগান যার যার হতে পারে, দল ভিন্ন ভিন্ন হতে পারে, ব্যালট পেপারে মার্কা থাকতে পারে ভিন্ন ভিন্ন, কিন্তু পেশিবাদ এবং এই জালেমদের বিরুদ্ধে আমরা সবাই এক এবং অভিন্ন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের স্লোগান ভিন্ন হতে পারে, মার্কা ভিন্ন হতে পারে, দল ভিন্ন হতে পারে, নির্বাচনী যুদ্ধে আমরা একে অপরের বিরুদ্ধে নামতে পারি, কিন্তু বাংলাদেশের পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই এক। ঠিক কিনা বলেন? সুতরাং সে ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি, দেশ আগামীতে আমরাই গঠন করব। আপনারা আমাদের সাথে নাই আছেন তো? আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আমার বাড়ি কো? চিটাগাং? দতকলা? কোনানো? বাড়ি হইল অষ্টগ্রাম, কিন্তু আপনাদের এই যে 7 নং তালসর পূর্ব, বুদল, মজলিসপুর, এই 3টে ইউনিয়ন ছিল সরেলের সাথে। সরেলের সাথে সংসদীয় আসনে যখন ছিল, আমি 1981 থেকে এই এলাকায় কাজ করছি। হযরত হাফিজ হুজুর বটগাছ মার্কা দাঁড়িয়েছিলেন, তখন আমি ময়দানে নামছি। আজকে 45-46 বছর পর্যন্ত ময়দানে আছি। এমন কোন আন্দোলন সংগ্রাম নাই যে সংগ্রামে আমি রাজপথে নাই। কিন্তু আপনাদের 3 ইউনিয়নের আমার জন্য দুর্ভাগ্য। আপনাদেরকে যখন ব্রাহ্মণবাড়িয়া সদরের সাথে বিছাইয়েছেন, আমার মেহনত কোন জায়গায়? জি। সুতরাং সেই মেহনতে আমি এক প্রধান এজেন্ট ছিলাম। মুফতি আমিনী সাহেবকে সেখান থেকে ইলেকশন করাইছি। আমিনী সাহেব সেখান থেকে নির্বাচিত হয়েছিলেন। আমার সেই মেহনতের জায়গায় প্রতিটা মহল্লায়, প্রতিটা পাড়ায় আমি ঘোরাফেরা করেছি। প্রত্যেক মানুষ আমাকে চিনে, আমি তাদেরকে চিনি। সেই সুবাদে সেখান থেকে আমি দাঁড়াইছি। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি আমাকে সেখান থেকে নমিনেশন দিয়েছেন। আপনাদের কিছু করণীয় নাই? আছে, আছে। খালি শিলটা মারতে পারবেন না, বাকি পুরাটা ওই কথা কয় না। শিলটা মারতে পারবেন না, বাকি পুরাটাই। ঠিক না ঠিক? তবে আমি যেহেতু বিএনপির সাথে জোট করেছি, শিল আপনারা মারবেন দানিশ শীষে, সরঞ্জ বসে মারব খেজুরি গাছে। ঠিক কিনা বলেন? আপনারা কি সেই কথাটা আপনাদের আত্মীয় স্বজনকে বলতে পারবেন? সবাই পারবেন না? সবাই ঐক্যবদ্ধভাবে ময়দানে নামতে হবে ইনশাআল্লাহ। যদি সংসদ সদস্য হতে পারে, আপনাদের এই মসজিদে মুয়াজ্জিন কয়জন? একজন। জুমার নামাজে মুসল্লি হয় কয়জন? 500। যদি 50,000 মুসল্লি হয়, মুয়াজ্জিন লাগবে কয়জন? একজন। সংসদে 300 আসন, মহিলা আসন মিলে 350 আসন। 350 আসনের একজন মুয়াজ্জিনের দরকার, সেটা আমি হইতে চাই। ইসলামের বিরুদ্ধে টুর শব্দ করবে, সংসদের ভিতরে তাদের বিরুদ্ধে আজান দিতে চাই। আপনারা আছেন তো আমার সাথে? আল্লাহ কবুল মঞ্জুর করে সকলে বলেন আমিন। এই মাদ্রাসা এইখানে সর্বপ্রথম, এইখানে আমাদের বাপ চাচারা, আমাদের দাদারা মিলে একটা টিনের ঘর উঠেছিল। সেই জায়গার সর্বপ্রথম ছাত্র আমি, সর্বপ্রথম ছাত্র। রাত্রের বেলা এখানে থাকতাম, দিনের বেলা হাইতাম আলী হাতা মাদ্রাসায় যাইতাম। আজকে এই মাদ্রাসা ঐতিহাসিক মাদ্রাসায় পরিণত হয়েছে। অষ্টগ্রাম মাদ্রাসা বললে সবাই চিনে। এইটা বোধ হয় রাত্রের বেলা জিবরাইল আমিন আইসা মৌলানা বুরহানরে টাকা দিয়ে যায়, আর এটা চালায়। এটা মিকাইল আজরাইলে দেয় মনে হয়। হ্যাঁ, আজরাইলে দেয়। এ পর্যন্ত যা কিছু হয়েছে আমরাই করেছি, কথা কয় না। আপনারাই করেছেন।
সামনে যা হবে আপনারাই করবেন, ঠিক কিনা বলেন? আজকে না দেন আরেকদিন দিবেন, ঠিক কিনা? দিবেন তো? হুজুর বয়ান করবেন, এই যে বয়ানের সিস্টেমে কিন্তু বসে গেছে, মাইক সামনে লইয়া শুরু করবো একটু পরে। বয়ান করবেন, আখিরি মোনাজাত করবেন, চিনেন তো? উজানির ফিরসা হুজুরের নাম শুনছেন? উজানির ফিরসা হুজুরের নাম শুনছেন? হায় হায় হায়, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা, আমাদের ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির শ্বশুর, শুনছেন তো? শুনেন তো আপনারা? হ্যাঁ, কি ছিলেন? যাই হোক, হুজুর বলবেন, আমি বলবো না। হুজুরের বয়ান করবেন তো আমি আপনাদের কাছে এখানে এখানে আচ্ছা, এখানে মানুষ কতজন হইব? 200, 300, আচ্ছা 500 না 300, 200, যাই হোক। এই মানুষগুলির ভিতরে আমি 30 জন লোক চাই। বাংলাদেশের সর্বোচ্চ নোটটা কত? 1000 উপরে কোনো নোট নাই? 5000 কোন নোট আছে? 2000 আছে বোধ হয়। কত সর্বোচ্চ নোটের কত? 1000। কোরআন শরীফের পারা কয়টা? 30 পারা। 30 পারার 30টা লোক চাই, 1000 টাকা করে। হাতুন হাতুন হাতুন। 1 নম্বর আমার নাম লেখেন, এরপরে দেখি 2 নম্বর কেটা।